উপস্থিত সুধী ভক্ত সজ্জন, আজ গোপীনাথের শ্রীপাদ পদ্মে আমরা যারা উপস্থিত হয়েছি, গোপীনাথের নাম গুণকীর্তন আস্বাদন করবার জন্যে আমরা অতি দুর্লভ মনুষ্য জন্ম লাভ করেছি। যে অতি দুর্লভ জন্ম দেবতারা আশা করে, হে গোবিন্দ, হে কৃষ্ণ, আমার এই সমস্ত দেবত্ব সব কিছু কর্ম নিয়ে গিয়ে মানব দেহ দান করো। ব্রহ্মা প্রার্থনা করেছিলেন ভগবানের কাছে, হে গোবিন্দ, হে কৃষ্ণ, যদি মনুষ্য জন্মে, কীট পোকামাকড় জন্মে যদি সেই আমাকে স্থান না হয়, আমাকে ব্রজধামে গুল্মলতা হয়ে তুমি জন্ম দিও প্রভু। কেন ব্রজধামে গুল্মলতা হয়ে জন্ম নেব? বৃন্দাবনের তরুলতা তারাও বলে কৃষ্ণ কথা, আজ মানব হয়ে ঘুমিয়ে অচেতন। গুল্মলতা হয়ে কেন জন্ম নেব? হে গোবিন্দ, যেমন বৃন্দাবনে দেখেন গাভীদের কোনো গলায় কিন্তু দড়ি নেই। আপনারা যদি বৃন্দাবনে গিয়ে থাকেন দেখবেন ওখানে গরুদের কোনো, গাভীদের কোনো গলায় দড়ি নেই কখনো। কেন দড়ি নেই জানেন? ভগবান প্রভাসযোগ্য করেছিলেন, সবাই গিয়েছিলেন দর্শন করতে, কিন্তু এই গোমাতাগুলোকে গোয়াল ঘরের মধ্যে বেঁধে রেখে সমস্ত গোপিকাগণ গিয়েছিলেন গোবিন্দ দর্শন করতে। ওই গোমাতাগুলো আক্ষেপ করে বলেছিল, হে গোবিন্দ, এমন এক বদন দিও আমি যেন সদা সর্বদাই তোমার নাম গুণকীর্তন করতে পারি। পশুকুলে জন্ম দাও, দুঃখ নেই, কিন্তু আমি যেন এমন একটা বদন দিও যেন অহর্নিশি যেন জয় রাধে গোবিন্দ বলে যেন ডাকতে পারি। ব্রজগোপীগণ প্রভাসযোগে উপস্থিত হয়ে দেখলেন তাদের পৌঁছানোর আগেই ওই গোমাতাগুলো গোবিন্দের কাছে গিয়ে পৌঁছে গিয়েছে, দেহ ত্যাগ করেছে। কি ব্যাপার, আমাদের গাভীগুলো এখানে কেন? বাড়িতে গিয়ে দেখতে পেল যে সমস্ত গাভীগুলো দেহ ত্যাগ করেছে। ওই দিনকের পর থেকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে যাদের মুখে কৃষ্ণ নাম হয়, যাদের মুখে রাধা নাম ধ্বনিত হয়, তারা তো পশু হতে পারে না। তুমি কাদের গলায় দড়ি দিয়ে রেখেছো, বন্ধনে বেঁধে রেখেছো কেন? ওই দিন থেকে কিন্তু গাভীদের বৃন্দাবনের কোনো গলায় কিন্তু দড়ি নেই। আমি জিজ্ঞেস করেছিলাম এক সাধু বাবাকে, আচ্ছা সারাদিন এরা রাস্তার পাশে, পরিক্রমা রাস্তার পাশে বসে থাকে, শুয়ে থাকে, কিসের জন্য? এদের কি মালিক নেই? এদের কি ঘর নেই? সেই সাধু বাবা বলেছিলেন, এদের ঘর আছে, কিন্তু এরা এদিক দিয়ে ঘোরাফেরা করে রাস্তার পাশে। কেন শুয়ে থাকে জানেন? সারাদিন কত সাধুগুরু বৈষ্ণব এই পথ দিয়ে পরিক্রমা করে চলেছে, বাতাস লেগে চরণে চরণধুলি গিয়ে ওদের অঙ্গে পড়ছে। সেই সাধুগুরু বৈষ্ণব ভক্তদের চরণধুলি নেবার জন্য ওরা সারাদিন প্রতীক্ষা করে থাকেন। আর রাত্রিতে কেন, এই শীতের মধ্যেও রাত্রিতে বসে থাকেন কেন? তো সেই সাধু বাবা বলতে লাগলেন, সারাদিন ভর সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি অঙ্গে মাখেন, আর রাত্রিতে প্রতীক্ষা করেন এই পথ দিয়ে কবে আমার রাধারানী গোবিন্দ আসবেন।
এই প্রতীক্ষা করে থাকেন। ব্রহ্মা এই জন্য বৃন্দাবনের তরুলতা হয়ে গুল্মলতা হয়ে প্রভুর কাছে জন্ম নিতে চেয়েছিলেন, যাতে করে প্রভুর প্রিয় ভক্তগণ পরিক্রমা করবে, বৃন্দাবন পরিক্রমা করবে, ওই চরণ ধুলি হলেও যাতে আমার অঙ্গে এসে পড়ে। আমরা অতি দুর্লভ মনুষ্য জন্ম করে লাভ করেছি, কিন্তু আমাদের মনে হিংসা বিদ্বেষ অহংকার আমাদের ত্যাগ করতে পারছি না। আমরা যতই মালা জপ করি, যতই তীর্থ পরিভ্রমণ করি, কিন্তু হিংসা নিন্দা অহংকার এগুলো ত্যাগ করতে পারছি না। গঙ্গা স্নান করলেই যদি মানুষের পুণ্য হতো, তাহলে আগে পুণ্য হয়ে ওই গঙ্গায় যে মাছ থাকে না, ওরা উদ্ধার হয়ে ভগবত ধাম চলে যেত। এটাকে দেহ স্নান বলে। দেহকে স্নান করে শুদ্ধ হবে, দেহ শুদ্ধ, কিন্তু মন কেন শুদ্ধ হচ্ছে না? মন শুদ্ধ হতে গেলে হরিনামের স্নান করতে হবে। আপনারা যে গুরুদেবের শিষ্যই হন না কেন, গুরু পরম ব্রহ্ম, গুরু মাথার মনি তিনি। গুরুর চরণে কোটি কোটি প্রণাম নিবেদন করে, হে গুরু তুমি কৃপা করো, সদা সর্বদা আমাকে কৃপা করো। এই গুরু প্রদত্ত মন্ত্র জপ ধ্যান করতে করতে আপনার স্নান হয়ে যাবে। দেখুন, একটা কথা বলি, আপনাদের এদিকে গঙ্গা স্নান হয়? হয় এখানে বিশেষ তিথিতে মাঘী পূর্ণিমা স্নান হয়। তো অনেকে এই গঙ্গা স্নান করতে যান। তো দেখুন, গঙ্গা স্নান করেও মন শুদ্ধ হচ্ছে না। আপনার শত্রুকে যদি গঙ্গা স্নানের ঘাটে গিয়ে দেখতে পান, আপনি মনে মনে চিন্তা করছেন ওই শত্রু আগে স্নান করে উঠুক, তারপরে আমি গিয়ে স্নান করব। আপনার গঙ্গা স্নান হয়ে গেল। হ্যাঁ, তো দেবাদিদেব শিব শম্ভু কৈলাস ধামে বসে ধ্যানস্থ অবস্থায় আছেন। মা পার্বতী জিজ্ঞেস করছে, আচ্ছা এই যে মাঘী পূর্ণিমায় স্নান হচ্ছে, সবাই কি পুণ্য করে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে? ভোলেনাথ বললেন, চলো যাই দেখে আসি এই মত্তধামে কার কার স্নান হচ্ছে, একটু দেখে আসি। সবাই যখন গঙ্গা স্নান করে তিথি যখন শুরু হয়েছে, সবাই তাড়াহুড়া করে সবাই কে কার আগে স্নান করবে, কে কার আগে একটা ফল গঙ্গা মাকে নিবেদন করবে, ওই ফলটা আবার কেউ ধরে নিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছে। দেখুন, ওই গ্রামে একটা ডাকাত বসবাস করত। সে ডাকাত প্রতি বছর এই গঙ্গা স্নান মাঘী পূর্ণিমা স্নানে ও স্নান করত, এবং সারা বছর ভরে যে ডাকাতি করা সম্পদগুলো ওই গঙ্গা জল, এক ঘটি গঙ্গা জল নিয়ে এসে ওই ছিটিয়ে দিত। তার মনের বিশ্বাস যে আমি সারা বছর যে ডাকাতি করি, চুরি করি, এই গঙ্গা জলে ছিটা দিলেই আমি পবিত্র, এবং গঙ্গা জলে আমি ডুব দিলেই পবিত্র হয়ে যাব, তার মনের বিশ্বাস। এদিকে কৈলাসপতি ভগবান শিবশম্ভু, মা পার্বতী ওই গঙ্গার ঘাটে এসে ভোলেনাথ সব দেহ ধারণ করেছে, মৃত ব্যক্তির মতো শুয়ে আছে, একটা কাপড় মুড়ি দিয়ে শুয়ে আছে। ব্রাহ্মণী বেশ ধারণ করে মা পার্বতী পাশে বসে ঘোমটা দিয়ে কাঁদছে, কে কোথায় আছো, আমার স্বামীকে একটু সৎকার করতে হবে, কে কোথায় আছো, আমার স্বামীকে একটু শ্মশান ঘাটে নিয়ে যেতে হবে। এই যে আমরা শ্মশান ঘাটে নিয়ে যাওয়ার সময় কি বলা হয় বলুন তো? বলো হরি হরি বল বলে, তাই না? কেন বলে জানেন?
ওই মৃত ব্যক্তি কি করছে? সংসারের মায়ার বাঁধন ছিন্ন করে যখন চারজনের কান্দে চড়ে যখন যাচ্ছে শ্মশান ঘাটের দিকে, কিছু কিছু বরযাত্রী যায় না? বরযাত্রীগুলো কি করেন? কৃষ্ণ নাম করতে করতে নিয়ে যায়, তাই না? আপনি যদি কৃষ্ণ নাম কোনোদিন করেননি, কিন্তু ভগবান আপনাকে দেখুন কত সাধুগুরু বৈষ্ণব আপনাকে কৃপা করছে। আপনি কোনোদিন বৃন্দাজিকে তুলসী দান করেননি, জল দান করেননি, কিন্তু চোখে দুটো তুলসী পাতা নিয়ে দিচ্ছে। আবার মৃত ব্যক্তিকে শ্মশানে নিয়ে যাওয়ার পরে কি করছে? সমাধির উপরে একটা তুলসী বৃক্ষ রোপণ করে আসে, তাই না? তো শ্মশানে নিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তি বলছে, দেখো ভাই, আমারও সংসার ছিল, বাড়ি গাড়ি ছিল, আমার স্ত্রী পুত্র পরিজন সবাই ছিল, কত ব্যাংক ব্যালেন্স ছিল, জমি জমা ছিল, 10 তলা বিল্ডিং ছিল। দেখো ভাই, আমার শেষ পরিণতি শ্মশান ঘাট। এখনো সময় আছে, হে ভক্তগণ, বলো হরি হরি বল। এখনো সময় আছে। আমার এত কিছু থাকা সত্ত্বেও আমার শেষ পরিণতি শ্মশান ঘাট। তাই ভাই, সময় নষ্ট না করে হরিনাম করো, ভগবানের নাম গুণকীর্তন করো। তো যাই হোক, ওই শ্মশানে মা পার্বতী ভোলেনাথ বসে আছেন। মা পার্বতী কাঁদছে। সারাটা দিন কত গঙ্গা স্নান করেছে, কত ভক্তবৃন্দ, কিন্তু সবাই স্নান করে উঠেই দেখলো মৃতদেহ। অন্য ঘাট দিয়ে স্নান করে বাড়িতে চলে যাচ্ছে, কেউ মৃতদেহকে স্পর্শ করলো না। যখন মৃতদেহকে স্পর্শ করলো না, ওই ডাকাত কিন্তু বিকেলে স্নান করতে এসেছেন। চিন্তা করেছে যত ভক্তবৃন্দ স্নান করে চলে যাক, আমাকে তো সবাই চেনে, আমি ডাকাত, আমি পরবর্তীতে সবাই চলে যাওয়ার পরে আমি যখন ঘাটে কেউ থাকবে না, তখন আমি নিরিবিলি স্নান করব। হ্যাঁ, যখন স্নান করতে এসেছে, স্নান করে ডুব দিয়ে এক ঘটি জল নিয়ে বাড়িতে ফিরছে। পথের পাশেই দেখতে পেল কে যেন কাঁদছে। কে কোথায় আছো, আমাকে একটু, আমার স্বামীকে একটু সৎকার করে দাও, একটু শ্মশান ঘাটে একটু নিয়ে যাও না। তো ডাকাত মনে করেছে, গিয়ে দেখি তো। কাছে গিয়ে বলো, মা তোমার কি হয়েছে, তুমি কাঁদছো কেন, তোমার স্বামীর কি হয়েছে? দেখুন, আমার স্বামী আজকে সকালে দেহ ত্যাগ করেছে, কিন্তু কত যাত্রী, কত মানুষ দেখলাম, কিন্তু কেউ আমার স্বামীকে সৎকার করছে না। ঠিক আছে মা, আমি তোমার স্বামীকে সৎকার করে দেবো, যেহেতু বিকেল 4-5টা বেজে গেছে, এখন তো আর কেউ স্নান ঘাটে আসবে না, আর কেউ আসবে না, যেহেতু আমি তোমার স্বামীকে সৎকার করে দেব। কিন্তু মা, আমি তো স্নান করে এক ঘটি জল নিয়ে এসেছি, তুমি এই ঘটিটা একটু ধরতে। মা পার্বতী বলছেন, তুমি যে সব দেহ স্পর্শ করবে, তুমি তো অপবিত্র হয়ে যাবে, ভেবে দেখো। তো ডাকাত বলছে কি, আমি তো একবার ডুব দিলেই পবিত্র হয়ে যাব, অসুবিধে কি? ডুব দিলেই তো আমি পবিত্র হয়ে যাব। হ্যাঁ, তো দেখুন, ভোলেনাথকে কাঁধে করে নিয়ে দেখবেন নদীর কূলে যখন পার ভেঙে যায়, উঁচু নিচু জায়গা থাকে না, উঁচু নিচু জায়গা থাকে না, শ্মশান একটু দূরে। কাঁধে করে নিয়ে উঁচু নিচু জায়গায় যখন ভোলেনাথকে কাঁধে করে নিয়ে ওই ডাকাতটা যাচ্ছে শ্মশানের দিকে, তখন উঁচু নিচু জায়গা থেকে কাঁধের থেকে ভোলেনাথ বলছে, একটু আসতে গেলেও তো পারিস। হ্যাঁ, কাঁধে থেকে বলছে ভোলেনাথ।
প্রথম কথাতে সে কিন্তু অতটা মনে করেনি। আবার যখন উঁচু নিচু জায়গায় দিয়ে যাচ্ছে, যখন একটু জোরে আঘাত পেয়েছে, ভোলেনাথ কাঁধ থেকে বলছে, তোকে বললাম না একটু আস্তে যেতে। হ্যাঁ, তখনও সেরকম একটা খেয়াল করেনি। কে বলে কথা, যখন 3 বারের মাথায় উঁচু নিচু জায়গা দিয়ে যখন যাচ্ছে, ভোলেনাথ একটু নাড়াচাড়া দিয়ে কাঁধের থেকে বলছে, এই তোকে বললাম না একটু আস্তে যেতে, আমি কষ্ট হচ্ছে আমার। তখনই সব দেহকে নিচে নামিয়ে বলছে, ও মা, তোমার স্বামী তো মরেনি, এ কাকে দাহ করতে নিয়ে যাচ্ছে? দেখো কথা বলছে, নড়াচড়া করছে। হ্যাঁ, ভোলেনাথ মহাদেব তিনি পতিত পাবন, এই ভাগবতের আদি গুরু হচ্ছে ভোলেনাথ, গানের গুরু, নৃত্যের গুরু, আদি গুরু শিব শম্ভু। এই যে ভাগবতের আদি গুরু হচ্ছে শিব শম্ভু। দেখুন, দেবাদিদেব শিব শম্ভু আর এক নাম হচ্ছে গোপেশ্বর মহাদেব, যিনি গোপীদের ঈশ্বর। রাসলীলা যখন ভগবান করেছিলেন, এই নৃত্য ব্রজগোপীদের এই নৃত্য দেখে, আনন্দ দেখে কৈলাসের শিব শম্ভু তিনি আর স্থির থাকতে পারেননি, ডমরু ত্রিশূল নিয়ে নৃত্য করতে আরম্ভ করলেন। সাথে সাথে রাস মঞ্চে এসে উপস্থিত হলেন। ভগবান শ্রীকৃষ্ণ মনে করলেন যে ত্রিশূল ডমরু নিয়ে তো আর এত সুন্দর আনন্দ নৃত্য হয় না। হাত ধরে নিয়ে নিকুঞ্জ বনে নিয়ে ওনাকে ভালো করে সাজালেন গোপী সাজে। বৃন্দাবনে যদি আপনারা যেয়ে থাকেন, দেখবেন গোপেশ্বর মহাদেব আছে, মা দুর্গা বৈষ্ণব দেবী রূপে বিরাজমান বৃন্দাবনে। এখন প্রত্যেক গোপীদের চিনে, পরিচিত, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যখন ভোলেনাথকে অপরূপ সুসজ্জিত করে সাজিয়ে যখন রাস মঞ্চে উপস্থিত হলেন, ব্রজগোপীরা জিজ্ঞেস করলেন, ইনি কে? আমাদের চেয়েও সুন্দর, তিনি সত্যম শিবম সুন্দরম। আপনার মধ্যে যদি সত্য থাকে, সত্যই সুন্দর। আপনি যতই ধর্মকর্ম করুন না কেন, আপনার মধ্যে যদি মিথ্যা থাকে, ওটাতে আপনার কোনো কাজ হবে না। একদিন না একদিন আপনি ধরা পড়ে যাবেন। হ্যাঁ, কারণ আপনি মনে করছেন কেউ তো দেখছে না, ভগবান একজন তিনি দেখছেন। দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের কাছে বললেন, দেখো ইনি হচ্ছে তোমাদেরও ঈশ্বর, এনার নাম হচ্ছে গোপেশ্বর মহাদেব শিব শম্ভু, বৈষ্ণব দেবী মা। দেবাদিদেব শিব এতই করুণাময়, করুণা দয়াল। এই যে আমরা মালা জপ করার সময় কি বলি? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ বলি না? এই অদ্বৈত প্রভু হচ্ছে শিবের অবতার। শিবকে বাদ দিলে আপনার যেমন যোগ্য হয়, দক্ষ যোগ্য, তদ্রূপ আপনি নাম জপ করুন, ধ্যান করুন, যাই কিছু করুন না কেন, শিব ঠাকুর যদি আপনার সহায় থাকে, হ্যাঁ, মা যদি আপনার সহায় থাকে ভোলেনাথ, তাহলে আপনার গোবিন্দের কৃপা হয়ে যাবে সাথে সাথে। হ্যাঁ, গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে উপদেশ দিচ্ছিলেন, মোহ অন্ধকারে যখন অর্জুন ডুবে আছে, তখন বলেছিল তুমি মহামায়ার আরাধনা করো, তুমি শক্তি অর্জন করো, কাত্যায়নী ব্রত পালন করো। যে কার্তিক মাসে নিয়ম সেবার মাস আপনারা পালন করেছেন, দীপদান করেছেন, হ্যাঁ, এইটাকে শক্তি বলে। ব্রজগোপীরা ভগবানকে প্রতিরূপে পাওয়ার জন্য এই কাত্যায়নী ব্রত পালন করেছিল। তো যাই হোক, অনেক কথা। তো দেবাদিদেব শিব শম্ভু কি করলেন?
মা পার্বতী ডাকাতকে বললেন, এই দেখো তুমি কাকে কাঁধে চড়িয়েছো জানো? তুমি দেখবে আজ সারাদিন কত হাজার হাজার ভক্তদের স্নান হলো, কিন্তু কতজনের বললাম আমার স্বামীকে সৎকার করে দাও, হ্যাঁ, কিন্তু কেউ এগিয়ে আসেনি। বিশ্বাস নেই যে আমি গঙ্গা স্নানে ডুব দিলেই আমি পবিত্র হব, সেই বিশ্বাসটা কিন্তু নেই। আর তোমার বিশ্বাস আছে যে আমি যতই পাপী হই প্রতি বছর মাঘী পূর্ণিমায় স্নান করে ডুব দিলেই আমি পবিত্র হয়ে যাব। এটা তোমার বিশ্বাস। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। ভগবান কেমন? যার মন যেমন। আপনি যদি দূরে মনে করেন ভগবান আপনার কাছে দূরে, আপনি যদি মনে করেন যে ভগবান আমার কাছে, আপনার কাছেই। আপন করে নিতে হয়, গোপালকে আপন করে নিয়ে যেতে হয়। হ্যাঁ, আমার এক মা আছে, কানাডায় থাকে। ওই গোপাল কোলে করে নিয়ে ঘুমিয়ে থাকে। হ্যাঁ, ওই গোপালকে নিয়ে সেবা করবে ছেলের মতো, স্নান করাবে, অফিস থেকে আসার সময় চকলেট নিয়ে এসে গোপালকে দেয়। বাৎসল্য প্রেম। আচ্ছা, যে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, তার কি কখনো চকলেট খাওয়ার লাগে কখনো? বলুন আপনারা। আচ্ছা, আমরা মশারি টানিয়ে দেই গোপালের শয়নে, টানাই না আমরা প্রত্যেক ঘরে? আপনাদের ঘরে নিশ্চয়ই, আমার বিশ্বাস নরসিংদীর মতো আপনাদের ব্রজগোপীদের মতো ভক্তি প্রত্যেক ঘরে ঘরে আমার রাধা মাধব অবশ্যই আছেন। আমি বিশ্বাস করি আপনাদের প্রত্যেক ঘরে ঘরে রাধা মাধব আছেন, গোপাল আছেন। ঘর বলতে কি বোঝায়? ঘর মানে আপনার গৃহ, আর আপনার হৃদয় ঘরেও গোপাল আছেন বিধায় এত কষ্ট করে, এই যে বাবারা অনেকে দাঁড়িয়ে আছেন, কেউ বসে আছেন, হ্যাঁ, আপনাদের হৃদয় ঘরেও কিন্তু আমার গোপাল আছেন বলে আপনারা ছুটে এসেছেন গোপীনাথ ধামে, তাই তো? তো দেখুন, ওই মা রাত্রিতে মশারি টানিয়ে দেয় যেন আমার গোপালের মশায় কামড়ায়। আবার ইদানিং দেখা যায় যে দীপ্তিমার বাসায় ওই যে মা গোপালের টুপি তৈরি করে দিয়েছে, শীত করে যদি গোপালের, হ্যাঁ, সোয়েটার তৈরি করে দিয়েছে উল দিয়ে, যেন শীত করে, যেন, হ্যাঁ, এটাকে বাৎসল্য প্রেম বলে, ভালোবাসা বলে। যিনি মশা সৃষ্টি করেছেন তাকে কি মশা কামড়ায় কখনো? বলুন। কিন্তু কামড়ায়। ভক্তদের কাছে গোপাল ছোট্ট আদরের ভালোবাসার বস্তু। হ্যাঁ, দেখুন, সেই মা পার্বতী ডাকাতকে বলছে, দেখো ডাকাত, হে ভক্ত, তুমি কাকে কাঁধে করে নিয়ে এসেছো দেখতে চাও? একটু তাকিয়ে দেখো ভালো করে। কাপড়টা যখন দেহ থেকে সরিয়ে দিল, ত্রিশূল ডমরু নিয়ে ভোলেনাথ মহাদেব উঠে দাঁড়িয়ে বললেন, ভোলেনাথ মহাদেব শিব শম্ভু, মা পার্বতী জয় হোক। আর মা দশভুজা রূপ ধারণ করলেন। মা আশীর্বাদ করলেন, তুই যে আমার হাতে ঘটিটা দিয়েছিস, তোর তো সংসারে অভাব, আমি আশীর্বাদ করছি তোর আর ডাকাতি করতে হবে না। এই জলটা নিয়ে যেদিকে ছিটিয়ে রাখবি সেখানেই স্বর্ণ অলঙ্কার, হীরা মানিক মুক্তা হয়ে যাবে। আশীর্বাদ করে দিলাম। আর ভোলানাথ আশীর্বাদ করলেন, হে ভক্ত, তুই যে আমাকে কাঁধে নিয়েছিস, দেবাদিদেব শিব শম্ভু তিনি পরম দয়াল। অদ্বৈত প্রভু যদি তুলসী না দিয়ে মহাপ্রভুকে আনতেন তাহলে আমরা গৌর সুন্দরকে পেতাম না। পেতাম? বলুন। এনে কি কাছে রেখেছেন কখনো? পরম দয়াল, উনি সবার মাঝে বলেছিল, প্রভু জগতে সবাই কলিহত জীবে সবার দ্বারে দ্বারে তুমি এই মধুমাখা কৃষ্ণ নাম তুমি ছড়িয়ে দাও, পাপী তাপিতে উদ্ধার করো তোমার এই নামে। দেবাদিদেব শিব শম্ভু আশীর্বাদ করলেন,
যে তুই যেমন আমাকে কাঁধে নিয়েছিস, আমি তোকে আশীর্বাদ করছি, যেদিন জীবনের বেলা ডুবে গিয়ে তোর ভবনদীর ঘাটে দাঁড়াবি, তোর মৃত্যুর সময় আমি কাঁধে করে নিয়ে আমার রাধা মাধবের কাছে পৌঁছে দেব। জয় রাধেশ্যাম। তাই এই গঙ্গা স্নানে ডুব দিলেই তো সবার পুণ্য হয় না, দেহ শুদ্ধ হতে পারে, কিন্তু মন শুদ্ধ হতে গেলে কৃষ্ণ নামে স্নান করতে হয়। এই যে আজকে আপনারা আত্মস্নান করতে এসেছেন, আজকে আপনাদের স্নান হবে, হরিনামের স্নান হবে। আমার মহাপ্রভু গৌরসুন্দর নদিয়ার পথে পথে যাকে পেয়েছে তাকে বলেছিল, দুবাহু তুলে একবার হরি বল বলো, সমস্ত পাপ তাপ আমি নিয়ে নেব। হে কলিহত জীব, যত পাপ তাপ আছে সব আমি নিয়ে নেব। তাই আজকে আমরা কারা কারা প্রকৃত নামে স্নান করব একটু দেখি। মায়েরা বাবারা দেখি, ভালো লাগলো। মায়েরা অনেক কষ্ট করে উলুধ্বনি পেয়েছেন ভগবানের কাছ থেকে, আর আমার বাবারা পেয়েছেন হরিধ্বনি, তাই তো? কালকে কি বলেছিলাম? ভগবানের প্রিয় হতে গেলে কি বলতে হবে মুখ দিয়ে, বলুন তো? আপনি রাধে রাধে বললে আপনি শুদ্ধ হয়ে গেলেন, পবিত্র হয়ে গেলেন, ভগবানের প্রিয় হয়ে গেলেন। এই জন্য মহাপ্রভু গৌরসুন্দর এতই পরম দয়াল, তিনি দাঁড়ে দাঁড়ে হরিনাম ভিক্ষা করছেন। যাকে পায় তাকে গিয়ে বলে, হে ভাই একটু কৃষ্ণ নাম করো না, একটু হরিবল বলো না। মহাপ্রভু গৌরসুন্দর তাই নদিয়ার পথে পথে হরিনাম মুখে চলো মন গৌর দেশে যাব। আমি কৃষ্ণ নামে পাগল হব, আমি হরি নামে পাগল হব। যারা যারা আজকে শুদ্ধ হতে এসেছেন, দেখুন আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি থাকতে পারে, কিন্তু আপনার অন্তরে সুখ নেই। ভগবান ডায়াবেটিস রোগ দিয়ে দিয়েছে, প্রেশার দিয়ে দিয়েছে, হ্যাঁ, আপনি সুখী হন কি করে বলুন? সুখ পেতে গেলে মনের সুখ যদি আপনার থাকে, আপনি খুদ অন্ন সেবা করলেও আপনার মনে সুখী। তাই জন্য যদি প্রকৃতই আপনি সুখী হতে চান, তাহলে হাতে তালি দিয়ে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই মধুর মধুর হরি বল। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গৌর হরিবল হরিবল উলুধ্বনি হরিবল। দেখুন, আমরা প্রথম জীবনেই ভুল করে ফেলি। প্রথম জীবনে ভুল করলে সারা জীবন সেই ভুলের মাসুল দিতে হয়। একটা গ্রামে 4 বন্ধু বসবাস করে। ছোটকাল থেকে কিন্তু ওই 4 বন্ধু হচ্ছে ধনীর ছেলে। ওই 4 বন্ধু একই সাথে লেখাপড়া করে যখন অনার্স কমপ্লিট করেছে, তো 4 বন্ধু বাবার পকেট থেকে 1 লক্ষ করে কি 2 লাখ টাকা চুরি করে বলল, দেখ বন্ধু, আমরা তো সারা জীবন এক প্রকার পোশাক পরেছি, একরকম মোটর সাইকেল কিনেছি একই কালার, জুতো কিনেছি এক রঙের, শার্ট পরেছি এক রঙের, তো চল আমরা যেহেতু ধনীর দুলাল, আমরা তো ছোটোখাটো নই, আমরা আমেরিকায় গিয়ে সবচেয়ে 100 তলা বিল্ডিং কোথায় আছে সেখানে আমরা একটু ঘুরে আসি, চল। বাবার পকেট থেকে একজন 5 লাখ টাকা চুরি করেছে। দেখুন, ওই রকম আমেরিকায় গিয়ে সবচেয়ে বড় বিল্ডিং 100 তলা উপরে গিয়ে আমরা শ্রেষ্ঠ মানুষ, আমরা ধনীর ঘরের সন্তান, আমরা কিন্তু ওই 2-3 তলায় কিন্তু থাকলে আমাদের মান সম্মান নষ্ট হয়ে যাবে। 100 তলার উপরে থাকে, দেখুন না, নষ্ট হয়ে যায় অর্থ করিতে। হ্যাঁ, ভগবানের সাথে যদি কোনো সন্তান যুক্ত না থাকে, আপনার টাকা পয়সা দিয়ে কী হবে বলুন? আপনি এত টাকা পয়সা রোজগার করেছেন, বিল্ডিং করেছেন, ব্যাংক ব্যালেন্স করেছেন, কিন্তু আপনার সন্তান যদি মানুষের মতো মানুষ না হয়, নেশা নষ্ট হয়ে যায়, আপনার দুঃখের আর সীমা নেই। সেই সন্তান কাছ থেকে যদি আপনি সুখ পেতে চান, সেই সন্তানকে ভগবানের সাথে যুক্ত করিয়ে দেবেন। প্রতিদিন বাবা গীতা পড়, প্রতিদিন একটু তুলসী গাছে একটু জল দে, প্রতিদিন সাধুগুরু বৈষ্ণব দেখলে সবাইকে একটু ভক্তি করিস, সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ পেলে তোর জীবন ধন্য হয়ে যাবে। আমরা কি করি? ছোটোকালে একটা টাচ মোবাইল কিনে দেই, তাই না? ঢাকায় অনেক শিষ্যদের ছেলেমেয়েরা ছোট্ট 4-5-এ পড়ে, কেউ 3-তে পড়ে, ডাকছি কোথা, কানে শুনছে না। আমি ওকে মাকে জিজ্ঞেস করলাম, কেন কানে শুনছে না? বলছে, বাবা ওর কানে ইয়ারফোন দিয়ে সারা রাত ওর গান শোনে, চোখেও দেখে না, পাওয়ারফুল চশমা 4-এ পড়ে, 5-এ পড়ে, চোখে দেখে না, সারা রাত দিন ওই মোবাইল নিয়ে বসে থাকে। হ্যাঁ, দেখুন, সেই সন্তান কি পিতামাতাকে শ্রদ্ধা ভক্তি করবে কখনো বলুন? ছোটকাল থেকে ভগবদ গীতা ভগবানের সাথে যুক্ত করিয়ে দেবেন। আপনি মন্দিরে গেলে মন্দিরের থেকে একা প্রসাদ সেবা করবেন না, আপনার বাড়িতে যারা 10 জন সদস্য আছে তাদের জন্য একটু চরণ তুলসী, বাড়িতে যাওয়ার সময় গোপীনাথের একটু প্রসাদ। আপনি একা সেবা করবেন না, কারণ আপনি একা শুদ্ধ হলে তো হবে না, বাড়িতে সবাই কষ্টে আছে, দুঃখে আছে। হ্যাঁ, এই প্রসাদ নিয়ে বাড়িতে সবাইকে একটু একটু করে দিয়ে দেন, দেখবেন প্রসাদের গুণ আছে। গোপীনাথের কৃপায় আপনার পরিবারের সবাই বৃন্দাবনে বসবাস করবে, দেখবেন। এই যে প্রসাদের কথা বললাম না, প্রসাদ, ভগবান শ্রীকৃষ্ণের হাতে যে বংশী বাঁশিটা দেখেছেন, বাঁশি, একদিন ব্রজগোপীরা জিজ্ঞেস করেছিল, হে বাঁশি, তুমি কি এমন পুণ্য করলে যে ভগবানের অধরামৃত পান করছো? অধরামৃত মানে চুম্বন, ভগবানের অধরামৃত নিত্য নিত্য তুমি পান করছো, তুমি কি এমন পুণ্য করেছো? তখন ওই বাঁশি বলছে, দেখো, আমি ছিলাম একটা পরিবারের মধ্যে, একটা বাঁশের যে একটা, ওটা কি বলে আপনাদের মধ্যে, অনেক বাঁশ থাকে, বাঁশঝাড় বলে নাকি, তো ওর মধ্যে আমি একটা পরিবারের মধ্যে ছিলাম। কোনো না কোনো মহৎ ব্যক্তি
আমাকে কেটে নিয়ে রৌদ্রে শুকাতে দিল। তার মানে হচ্ছে এই সংসার রূপী বাঁশঝাড়ের মধ্যে থেকে গুরু কৃপা করে আমাকে মন্ত্র দিয়ে একটু আলাদা করে দিয়েছে। আলাদা মানে কি, যেদিন আপনি গুরু দীক্ষা নিয়েছেন সেদিন থেকে আপনি কিন্তু একটু আলাদা জীবন যাপন করছেন। তারপরেও কি সুখ আছে বলুন? যে করে আমার আশ তারে করি সর্বনাশ, যদিও না ছাড়ে আমার পাশ তারে করি দাসের দাস। অনেকে বলে বাবা যত আমি গোবিন্দকে ভালোবাসি তত আমার দুঃখ। ভগবান কেন আমাকে এত কষ্ট দেয়? যারা কৃষ্ণ নাম করে না তারাই তো ভালো আছে। দেখুন এই কলির প্রভাব। কলি চায় না যে কেউ কৃষ্ণ নাম করুক, কারণ তার দল ভারী থাকতে ইচ্ছা করে, যেন আমার পক্ষে যেন লোক বেশি থাকে। দেখুন আপনি যদি 10 জন গাঁজাখোর সাথে মিলিত হন, মিশে যান, আপনারও মনে চাইবে আমিও একটু গাঁজাই সেবা করি, নাকি সিদ্ধি সেবা করি। আর আপনি যদি কোনো 10 জন ভক্তের সাথে একত্রিতভাবে ঘোরাফেরা করেন, আপনারও মনে হবে আমি একটু তুলসীমালা কণ্ঠে নেই, তিলক করি, সঙ্গ। হ্যাঁ, তা কলি চায় না কেউ কৃষ্ণ নাম করুক। আপনি যারা বুঝতে পারে যে কলির প্রভাবে আমাকে দুঃখ পেতে হচ্ছে, তারা কিন্তু ভগবত চরণ ছাড়েন না। যে কলি তুমি কি করতে পারো, শত দুঃখ যন্ত্রণা কষ্ট আমাকে দান করো, তবু আমি আমার রাধা মাধবের চরণ আমি ছাড়বো না, কখনো কোনোদিন ছাড়বো না। ওই বাঁশটা আরো বলে রৌদ্রে শুকানোর পরেও কি সুখ আছে? লোহার গরম শিক দিয়ে 7টা ছিদ্র করা হয় বাঁশি তৈরি করতে গেলে। আবার কি করে ওর মধ্যে সেই পরিষ্কার করে দেয়, গরম জল দিয়ে ধুয়ে দেয় পরিষ্কার করে। মানে তোমার মধ্যে যে অহংকার, হিংসা, বিদ্বেষ, গুরু মন্ত্র জপ ধ্যান করতে করতে তোমার মধ্যে সব কিছু অশুভ জিনিস নাশ হয়ে যাবে। তারপরে সে না আমি অনাদিরাদি গোবিন্দের হাতের বাঁশি হতে পেরেছি। ব্রজগোপীরা বাঁশিকে জিজ্ঞেস করলো যে আমরা কিভাবে গোবিন্দের প্রিয় হব, প্রভুর প্রিয় আমরা কি করে হব বলো? বাঁশি বলেছিল প্রতিদিন এই যে গোপীনাথের যে অন্ন ভোগ হয়, আপনার বাড়িতে যদি কোনো ঠাকুর বিগ্রহ থাকে, প্রতিদিন ভোগ সেবা, অন্ন হোক, একটু ফল হোক, মিষ্টি হোক, আপনি সেবা দিতে থাকুন। ওই প্রসাদ, প্রভুর উৎসৃষ্ট প্রসাদটা আপনি প্রতিদিন সেবা করলে, যেমন অন্নভোগ যখন প্রভু সেবা করেন তখন কিন্তু এই অধরামৃত, প্রভুর অধরামৃত হাতের স্পর্শে, মুখের স্পর্শে ওটাও মহাপ্রসাদে পরিণত হয়। আর ওই প্রসাদটা যদি আপনি নিত্য নিত্য সেবা করতে পারেন, আপনিও গোবিন্দের চরণ আশ্রিত হয়ে গেলেন, ভগবানের প্রিয় হয়ে গেলেন আপনিও। সেই 4 বন্ধু আমেরিকায় গিয়ে সারাদিন ভর শহর ঘুরছে, নেশা করছে। ওই হোটেলের একটা নিয়ম আছে যে তুমি বাইরে গেলেও চাবিটা জমা দিয়ে যেতে হবে, আবার তুমি বাইরে থেকে আসলে চাবিটা নিয়ে তোমার রুমে যেতে হবে। তো 4 বন্ধু কি করেছে জানেন? সারাদিন ওরকম ঘুরতে 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 চলে আসবে, কালকে মনে করুন বাংলাদেশে চলে আসবে। কিন্তু আজকে এত পরিমাণ মদ সেবা করেছে, হ্যাঁ, মাতাল হয়ে সারাদিন 4 বন্ধু একত্রিত হয়ে রাত্রির 12টার দিকে হোটেলে এসে দেখতে পেল যে ওখানে লিফট বন্ধ হয়ে গেছে। প্রত্যেক
হোটেলে একটা নিয়ম, যেন আমি যেখানে আপনারা বাইরে যান না কেন সন্ধ্যার মধ্যে ফিরতে হবে 8টার দিকে। ওরা রাত 12টার সময় ফিরে কি করলো জানেন? লিফট বন্ধ, এখন কি করবে? 4 বন্ধু 100 তলা উপরে উঠতে হবে। এখন শুধু শুধু মুখ বন্ধ করে তার উপরে ওঠা যায় না, হেঁটে হেঁটে উঠতে হবে। তা 4 বন্ধু বললো, দেখো আমরা ভাগ করিস, 4 25 কত? 100। এই 25 তলা উঠবো একজনের দুঃখ সুখের গল্প শুনতে শুনতে। আর এক বন্ধু দ্বিতীয় বন্ধুর গল্প শুনতে শুনতে, সুখ দুঃখের গল্প শুনতে শুনতে 50 তলায় উঠে গেলাম। তৃতীয় বন্ধুর সুখ দুঃখ গল্প শুনতে শুনতে 75 তলায় আমরা উঠে গেলাম। আর চতুর্থ বন্ধু গল্প শুনতে শুনতে আমরা রুমে গিয়ে পৌঁছে যাব। শুরু হয়েছে গল্প। এরকম অতি পরিশ্রমে সকাল হয়ে গেল, প্রায় রাত 12টা থেকে এরকম সিঁড়ি বেয়ে উঠতে 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 একেতে মাতাল, 1 সিঁড়ি ওঠে আর 2 সিঁড়ি নামে। হ্যাঁ, ওরকম হাঁটতে 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 যখন 95 তলা চলে গিয়েছে 4 বন্ধু, এখন চতুর্থ বন্ধু বলছে, আমি আর কিন্তু আমার সুখ দুঃখের কথা বলতে পারবো না, আর মাত্র 5 তলা আছে। কেন বলতে পারবে না? আমাদের সুখ দুঃখের কথা তুমি শুনলে, তোমার সুখ দুঃখের কথা কেন আমি শুনতে পারবো না? আমরা 3 বন্ধু ওকে ধরেছে, বলছে আমার সুখ দুঃখের কথা শুনলে তোরা এখনই হার্ট ফেল করবি। না, বলবো না তো বলবোই না। কারণ কি জন্য বলবি না? ওরা মারধর শুরু করেছে। কেন বলবি না? তুই আমাদের গল্প শুনলি, সুখ দুঃখের গল্প। মাতাল তো, আসলে তো মাতাল, তুই কেন বলছিস না? তো ওই বন্ধুটা একটু নেশাটা একটু কম করেছিল, বলল কি, দেখ আমি যদি সুখ দুঃখের কথা এখন বলি তোরা হার্ট ফেল করবি। কি হার্ট ফেল করবি? সে চাবি তো নিচতলায়। মানে এত কষ্ট করে ভোর হয়ে গেছে 95 তলায় উঠতে, এখন যদি বলে যে চাবি নিচতলায়, এখন রুমে যাবে কি করে? কি করলি তুই? এত নেশা করেছি, চাবি আনার কথা ভুলে গেছি। তা আমাদের জীবনেও ছোটকালে আমরা ভুল করে থাকি, সিদ্ধান্ত নিতে পারি না কি করব, কোন পথে যাব, কোন গুরুর আশ্রিত হব। এই প্রথমে ভুল করে শেষ সময় যখন আমার নিদানের সময় আসে, আমি রাধা মাধবের ঘরে ঢুকবো যখন, তখন দেখি যে চাবি তো সেই নিচতলায় পড়ে আছে। সেই চাবি যেন নিচতলায় না থাকে আপনাদের। আপনারা আত্মস্নান করবেন আজ, গোপীনাথ যেন দেখবে আজ আপনারা তার নাম গুণকীর্তন করছেন, আনন্দ করছেন। ভগবানের কাছে শত দুঃখ থাকলেও আনন্দ করতে হয়, কারণ ভগবান দেখবে ওর এত কষ্ট দেই, তাও আমার সামনে আসলে এত আনন্দিত হয়, আর আপনার দুঃখ কষ্ট থাকবে না। বলুন সবাই, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সবাই হাতে তালি দিয়ে বলুন। এই হরি নামে পাগল রানী মীরাবাই, এই হরি নামে পাগল গৌরাঙ্গ গোসাই। হরি বল, হরি বল, হরি বল। এই হরি নামে পাগল রানী মীরাবাই, এই হরি নামে পাগল গৌরাঙ্গ গোসাই। বোঝাবো কি আমি কাকে, হরি নাম যাবে সাথে। বোঝাবো কি আমি কাকে, হরি নাম যাবে সাথে।
নামে পাগল হব, আমি হরি নামে পাগল হব। সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সবাই কৃষ্ণেন্দু কেঁদে পাগল হরি হরি বলে, গানের সুরে কলি জিভে হরি কথা বলে। কৃষ্ণেন্দু কেঁদে পাগল হরি হরি বলে, গানের সুরে কলি জিভে হরি কথা বলে। মুখে কর হরি নাম মন হবে তীর্থধাম, মুখে কর হরি নাম মন হবে তীর্থধাম। কদিন পৃথিবীতে রব, আমি কৃষ্ণ নামে পাগল হব, আমি হরি নামে পাগল হব। সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। जय जय श्री निताई गौर सीतानाथ प्रीति प्रेमानंदे हरि हरि बलवन। আপনারা মনে করতে পারেন যে সাধু হয়ে গেলে আমার বুঝি, আশ্রমবাসী হলে বুঝি আমি গোবিন্দ লাভ করতাম, এই সংসার যাতনা আর ভালো লাগছে না, তাই মনে করেন না অনেকে। কিন্তু কোথাও সুখ নেই, সুখ আপনার হৃদয়ের মধ্যে। প্রভু জগৎবন্ধু সুন্দরের একটা বাণী আছে যে যার বাহিরে সুখ নাই, অন্তরে সুখ নাই, যার বাহিরেও সুখ নাই। যার হৃদয়ে সুখ যদি থাকে তার বাহিরেও সুখ থাকে। অন্তরে যদি আপনার কৃষ্ণ প্রেম থাকে, আপনি যেখানে যাবেন সেখানেই আপনার আনন্দ। আর আপনার যদি কৃষ্ণ প্রেম ভক্তি না থাকে, আপনি রাজপ্রাসাদে থাকলেও আপনার সুখ হবে না। হবে বলুন? এই যে যারা আপনারা এসেছেন, কত কর্ম করেন, কাজকর্ম করেন, ব্যবসা বাণিজ্য করেন, কেউ চাকরি বাকরি করেন, মায়েরা কত সুন্দর পরিশ্রম করেছে। দাদু ভাই, বুঝি আজ আমাদের এই রাত ভোর আসবেন আমাদের জীবনে আর কোনো দিন। তোমাকে আশীর্বাদ করে যাচ্ছে দাদু ভাই, তুমিও একদিন বৃদ্ধ বৃদ্ধা হবে,
এই জীবনের বেলা ডুবে যাবে, তোমাকেও একদিন, তুমি একদিন মা বাবা হবে, দাদু ঠাকুমা তুমিও একদিন হবে। তাই তোমাকে আশীর্বাদ করে যাচ্ছি আজ হতে দাদু ভাই। আমার বিশ্বাস অন্তরে কষ্ট, অন্তরে আক্ষেপ, হে গোবিন্দ সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি নিয়ে যেন ওই দিনে আমরা স্বামী স্ত্রী দুজনে, প্রভু তুমি কৃপা করে তোমার ধামে আমাদের পৌঁছে নিও। ভগবান এই আক্ষেপ, আকুল আবেদন ভগবান উপেক্ষা করতে পারেননি। বলেছিল দাদু ভাই, আমাদের মৃত্যুর পরে শ্মশান ঘাটে নিয়ে যাওয়ার সময় জীবনেতে কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করি নাই, মধুমাখা কৃষ্ণ নাম শ্রবণ করি নাই। তাই দাদু ভাই, শ্মশান ঘাটে নিয়ে যাওয়ার সময় অন্তত তুমি গোপীনাথ আখড়ায় যত সাধুগুরু বৈষ্ণব আছে সবাইকে একটু নিমন্ত্রণ করে এনে শেষ যাত্রায় যদি আপনার মৃতদেহ কোনো সাধুগুরু বৈষ্ণবের দেখে, আপনার মুখটা যদি দেখে, সরাসরি আপনি ধামে পৌঁছে যাবেন। কোনো সাধুগুরু বৈষ্ণব যদি আপনার বদনখানা দর্শন করে, আপনার মৃত্যু মুখটা যদি দর্শন করে, তাহলে আপনার ধাম পৌঁছে যাবেন, আপনি আপনার সমস্ত অপরাধ ক্ষমা হয়ে যাবে। তাই দেখুন, এই দাদু ভাই মধুমাখা কৃষ্ণ নামটি একটু কর্ণে দিয়ে জানা, সকালে হয়তো আর দেখা হবে না, তো তোকেও আশীর্বাদ করে যাচ্ছি। আমাদের মৃত্যুর পরে আমার এই চকির একটা বিছানার তলে কিছু টাকা আছে, এই টাকা দিয়ে দাদু ভাই একটা রাধা গোবিন্দের যুগল মূর্তি এনে প্রতিষ্ঠিত করিস, নিত্য নিত্য গোবিন্দের আরতি সেবা করিস। তোর এই হরিনামের প্রভাবে, শক্তির প্রভাবে আমরা যদি কষ্টেও থাকি, নরকেও থাকি, কোনো বংশে যদি কেউ কৃষ্ণ ভক্ত হয়, সেই তার সুকৃতির ফলে তারও সেই ভবনদী পার হয়ে ভগবত ধাম এসে পৌঁছে যায়। তাই হে সুধী ভক্ত সজ্জন, আপনার রক্ত গরম আছে, শক্তি সামর্থ্য আছে, শ্বশুর শাশুড়ি যারা ঘরে আছে তাদেরকে সেবা করবেন। আপনাকেও একদিন শ্বশুর শাশুড়ি হতে হবে। আপনি যদি তাদের সেবা না করেন, আপনার কেউ সেবা করবে না কেউ। আপনি যদি এখন সেবা করেন সবাইকে, মা বাবাকে ভক্তি করেন, আপনিও একদিন মা বাবা হবেন। সেদিন আপনার পুত্র আপনাকে শ্রদ্ধা ভক্তি করবে, সেবা করবে। তাই আপনারা যে কর্মেই থাকুন না কেন সংসারের মধ্যে, সেই কর্মের মধ্য থেকেই ভগবান দর্শন করা সম্ভব। দেখুন, একটা লোক মিষ্টির দোকান, ঘোষ সম্প্রদায়ের যারা মিষ্টি বিক্রি করে, কিন্তু তার একমাত্র কন্যা, ছোটকালেই ওই কন্যাকে জন্মদান করার সময় ওই কন্যা কিন্তু তার মাতৃবিয়োগ হয়েছে। সংসারে দুজন, শুধু ওর বাবা আর হচ্ছে ওই কন্যা। ছোটকালে মায়ের আদর ভালোবাসা কখনো তো পায়নি। এই যে মায়েদের যে ত্যাগ, ছোটকাল থেকে একটা সংসারে লালিত পালিত হয়ে সব বাধা ছিন্ন করে, সম্পর্ক ছিন্ন করে, এক স্বামীর হাত ধরে যখন আপনি সব বাধা মায়ার বাঁধন ছিন্ন করে আপনি স্বামীর ঘরে চলে আসছেন, সেখানে এসে যদি কষ্ট পান, তার মতো দুঃখ কষ্ট আর কিছু নেই। আপনি শত কাজকর্ম করলেও যদি সবাই আপনার অবহেলা মনে করে, অবহেলা করে, কষ্ট দেয়, এর মতো দুঃখ আর কিছু নেই। কিন্তু আপনি যদি গোবিন্দের সাথে যুক্ত থাকতে পারেন, ভগবানের যদি নিত্য সেবা যত্ন করতে পারেন, ভগবানই আপনাকে সব দিকে রক্ষা করবে। তো ওই মেয়েটা আস্তে আস্তে যখন বিয়ের উপযুক্ত হলো, ওর বাবা হচ্ছে কৃপণ লোক, এতই কৃপণ মিষ্টিতে,
ওজন কম দিয়া ছাড়া কখনো বেশি কখনো কোনোদিনও দেয়নি। এতই কৃপণ, ওই দোকানের নামটাও দিয়েছে কৃপণের মিষ্টান্ন ভাণ্ডার। কৃপণের মিষ্টান্ন ভাণ্ডার, কিন্তু সুস্বাদু, কিন্তু অনেক সুন্দর তৈরি করে মিষ্টিটা। আমি এই কথাটা কেন বলছি, আপনারা যে যে পেশায় আছেন না কেন, ওখানে থেকেও ভগবত কর্ম করা সম্ভব। আপনি হয়তো মুদি দোকান করছেন, সবসময় তো আর কাস্টমার আসে না। আপনি সকালে স্নান করে গোবিন্দ আপনার ঘরে থাকলে একটু সেবা যত্ন করে এসে দোকান খুলে বসবেন, বসে বসে হরিনাম করবেন। মালাতেও করা যায়, আবার আপনার অজপা নাম যেটা মালা ছাড়াও করা যায়। আপনি হরিনাম করতে থাকবেন, ওই দোকানের মধ্যেই দেখবেন কাস্টমার সেজে আপনার ভগবান আপনার দোকানে আসবে। আপনি দোকান খুলে বসে আছেন, কাস্টমার নেই। এই কাস্টমারগুলোকে সবার মধ্যে ভগবান বাসুদেব বিরাজমান। গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, বহু জন্মে নামান্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। মানে সব জীবের হৃদয়ের মধ্যে আমার প্রভু বাস করেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও বলেছিলেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, বাহির পানে চোখ মেলেছি, হৃদয় পানে চাইনি। হৃদয়ের দেবতা রয়েছে প্রাণে, মন যেন তাহা নিয়ত জানে। আপনার হৃদয়ের দেবতা আপনার হৃদয়ে আছেন। আপনি যখন হরিনাম করবেন, ভগবানের চিন্তা ভাবনা করবেন, অন্য হৃদয়ের মধ্যে, অন্য দেহের মধ্যে ভগবান কৃপা করে আপনার দোকানের কাস্টমার হয়ে আসবে। আপনি যে সংসারে এত আনন্দ পাচ্ছেন, সুখ পাচ্ছেন, এটাও ভগবানের কৃপা। দেখুন, আপনি 500 টাকা রোজগার করতে কত কষ্ট একটা সংসারে, কিন্তু আপনি যে প্রতিদিন 1 লক্ষ টাকা ইনকাম করছেন, এটাও তো গোবিন্দের কৃপা। কোনো না কোনো আশীর্বাদ আছে আপনার সংসারে, অত মা বাবার আশীর্বাদ আছে বিধায় আপনি এখন প্রতিষ্ঠিত হতে পেরেছেন। এটাও তো আপনার স্বীকৃতি, কোনো না কোনো জন্মের স্বীকৃতি। এখন ওই মিষ্টির দোকানদার এতই কৃপণ, ওজন সব সময় কম দেয়। ওই নিত্যের নিচেই চুম্বক লাগানো থাকে, কম দেয়। আবার মিষ্টির রসটা বেশি দিয়ে দেয়। হ্যাঁ, রসগোল্লাতে মিষ্টির রসটা বেশি দিয়ে দেয়। এইরকম করে সবাই জানে কৃপণের মিষ্টির দোকান। তো মেয়েটা যখন বিবাহর উপযুক্ত হলো, মেয়েটা মনে মনে চিন্তা করলো যে আমার তো মা নেই, আমার বিবাহ হয়ে গেলে আমার বাবা বড় একা হয়ে যাবে, বৃদ্ধ বয়স হয়ে গেছে। আমি যদি না থাকি আমার বাবাকে কে দেখবে? আমি তো বিবাহ হয়ে গেলে আমি শ্বশুর বাড়ি চলে যাব, কিন্তু আমার বাবাকে কে দেখবে? ওই মেয়েটা ছোটকাল থেকে কৃষ্ণ ভক্ত, প্রতিদিন তুলসী দেবীকে সেবা করত, প্রতিদিন রাধা মাধবের চিত্রপট সেবা যত্ন করত, কত সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করত। যেহেতু মাতৃহারা, মনে অনেক কষ্ট আছে, তাই ভগবানকে ভজন সাধন করত। বিবাহর প্রায় 1 মাস আগে বাবাকে বললো, বাবা আমার কিছু টাকা দিতে পারো, আমি একটু বৃন্দাবন দর্শন করে যাই, একটু বৃন্দাবনে যাব, কারণ আমার বিবাহ কার সাথে হবে আমি তো জানি না। আমার বিবাহ হয়ে গেলে যদি সেই সংসারে আমার যদি স্বামী তীর্থ দর্শন করতে বাধা সৃষ্টি করে, আমার রাধা মাধব গোপীনাথ মন্দিরে আসতে যদি বাধা সৃষ্টি করে, আমি তাই বিবাহর আগে আমি একটু ব্রজধাম দর্শন করে আসি। ব্রজধাম গিয়ে বৃন্দাবনের সমস্ত জায়গায়, ব্রজধাম এমনই একটা ধাম, গোলকের ছায়া। এই এক জন্মে সম্ভব নয়। ব্রজধাম যে মহিমা মাধুর্য, এটি আস্বাদন করা এক জন্মে সম্ভব নয়। আপনি যেখানে যাবেন সেখানেই রাধারানী গোবিন্দের চরণ ধুলি আছে, যেখানে যাবেন সেখানেই নিত্য নিত্য লীলা ধাম হচ্ছে ব্রজধাম।
তো ওই ব্রজধামে ব্রজধাম ঘুরতে ঘুরতে ফেরার পথে, ফেরার দিন চিন্তা করলো, আমার তো হে গোবিন্দ, হে রাধারানী, আমার তো বিবাহ হয়ে যাবে, তা আমার বাবার জন্য একটা গোপাল বিগ্রহ নিয়ে যাই। আমার বাবাকে এই গোপালটা দিয়ে বলবো, হে গোপাল, তুমি আমার বাবাকে একটু দেখো। আর বাবাকে বলবো যে বাবা, তুমি দিন অন্তে একটু গোপালের চরণে একটু তুলসী দান করো, কারণ আপনি যতই রাজা হন, বাদশাহ হন, উজির বাদশাহ, রাজা, জমিদার হন না কেন, আপনার এখন সামর্থ্য আছে, শক্তি আছে, সেই অহংকারে অন্ধ হয়ে সারকে অসার করছেন। হ্যাঁ, যেদিন মৃত্যু হবে সেদিন দেখবেন মাথাটা দিয়ে আপনি যে এত ব্রেন খাটিয়ে যে আপনি অন্যায় অবৈধ কাজ করেছেন, যখন অগ্নিতে না পড়বে বাড়ি দিয়ে মাথাটা বাঁশের বাড়ি দিয়ে দেবে। হ্যাঁ, এই জন্য বাড়িতে এসে বাবাকে বললো, বাবা তুমি তো সারাদিন দোকানে থাকো, দেখবেন অনেক অনেক মুদি দোকানে শোকেজের মধ্যে একটা আছে, ছোট্ট একটা জায়গা, রাধা গোবিন্দ, গণেশ, লক্ষ্মী চিত্রপট রাখা আছে। তো মিষ্টির দোকানে একটা শোকেজের মধ্যে একটা জায়গা করলো, তোয়ালে বিছিয়ে মেয়ে নিজ হাতে গোপালকে স্নান করিয়ে দধি, দুগ্ধ, ঘিত, ছানা সব কিছু সেবা দিয়েছিল। সেবা দেওয়ার পর বাবাকে বলেছিল যে বাবা, তুমি আমার বিবাহ হয়ে গেলে তো আমি পরের বাড়ি চলে যাব, তো তুমি অন্তত কিছু না হোক 1 চামচ মাখন তুমি গোপালকে প্রতিদিন দিও। যখন দোকানে আসবে, স্নান সেরে তো দোকানে আসবে, এসে 1 চামচ মাখন তুমি গোপালকে দিয়ে তারপরে তুমি দোকানদারি করো। তো ওই লোকটা এত কৃপণ, মেয়ের বিবাহ হওয়ার পর বাড়িতে গিয়ে দেখতে পায় না কখনো সেই মেয়েকে। কষ্ট মনে যে সারা জীবন আমার কন্যাকে লালন পালন করলাম, পরের ঘরে চলে গেল, আমি তো বড় একা হয়ে গেলাম। আবার দোকানে গিয়ে গোপালকে বলছে, ও গোপাল, তুমি আর কোনো দোকান দেখোনি, তুমি এই কৃপণের দোকানেই বেছে নিয়েছো। হ্যাঁ, তুমি জানো না আমি কৃপণ? 1 চামচ মাখন তৈরি করতে কত কষ্ট হয় জানো তুমি? 1 চামচ কি আধা চামচও তোমাকে আমি কখনো দেব না। ওই দিনভর কাস্টমার থাকে না, একেতে কন্যা বিবাহ হয়ে গেছে, একা হয়ে গেছে, আবার ওই গোপালের দিক তাকিয়ে বলে 1 চামচ মাখন পাবে না, একটু মাখনও দেব না তোমাকে। আবার সবসময় সামনে থাকে তো ওই তোয়ালে দিয়ে ভালো করে ঘিরে রেখেছে, ওর দেখলে আমার রাগ হয়, কারণ ও মাখন খেতে এসেছে আমার দোকানে, আমি জীবনে 1 টুকরো মিষ্টি কাউকে কোনোদিন দান করি নাই। তো এরকম ভাবে সারাদিন কাস্টমার তো থাকে না, সারাদিন ওই রকম গোপাল তোমাকে 1 টুকরো মাখন দেব না, তুমি আমার মেয়ের সাথে বৃন্দাবন থেকে এসেছো, একটু তোমাকে সেবা করবো না। এরকম বলতে বলতে 10 দিন চলে গেল। দেখেন, আপনি যদি বাদাম ব্যবসায়ী হন, সারাদিন বাদাম বাদাম করতে করতে রাত্রে ঘুমের ঘরেও কিন্তু বাদাম বাদাম করে চিৎকার করে, অনেকে করে কিনা বলুন? আপনি যদি যে কোনো ব্যবসায়ী হন না কেন, সারাদিন ওইটা চর্চা করতে করতে রাত্রে ঘুমের ঘরেও ওইটাই দেখেন। যেমন বাসের কন্ট্রাক্টর যারা এরকম গাড়িতে হাত দিয়ে এরকম বলে না, এই নরসিংদী নরসিংদী, এই ঢাকা, ওই ঘুমের ঘরও ওই রকম দেখা যাচ্ছে বালিশের মধ্যে এরকম হাত দিয়ে ওই রকম বলছে, অভ্যাস। আর আপনি যারা কৃষ্ণ ভক্ত, যারা গোবিন্দের সেবা যত্ন নিয়ে সারাক্ষণ ধ্যানে থাকেন, সংসারের মধ্যে কষ্ট দুঃখের মধ্যে থাকতেও যারা গোবিন্দের ধ্যানে সদা সর্বদাই ব্যস্ত থাকেন, রাত্রে ঘুমের ঘরেও দেখবেন
আপনি গোবিন্দের জন্য মালা তৈরি করছেন, গোবিন্দের জন্য, রাধা মাধবের জন্য আপনি গোবিন্দের সেবার যোগ্য প্রসাদ নিবেদন করছেন। এইরকম ভাবে ওই লোকটা রাত্রিভর ওই গোপালের সাথে কথা বলে, তুই আবার আমার বাড়িতে এসেছিস। ওই স্বপ্ন দেখার পরে একটু জেগে উঠে বলে, তুই দোকান ছেড়ে এই মাখন খাওয়ার লোভে আমার বাড়িতে এ পর্যন্ত এসেছিস? হ্যাঁ, যতই বাড়ি আসিস আমি মাখন তোকে দিচ্ছি না। এই যে ভালোবাসা, শুদ্ধ মন, গাও পুনঃ পুনঃ গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। আপনি যতই যাই কিছু হন না কেন, আপনার মন যদি শুদ্ধ না হয়, সরল শুদ্ধ যদি না হয়, কোনোদিন গোবিন্দ দর্শন লাভ হবে না। এই সরল শুদ্ধ হওয়ার জন্যই সাধুগুলি সদা সর্বদা অঙ্গে মাখতে হয়। হে গোবিন্দ, আমি যেন শুদ্ধ হতে পারি, সরল হতে পারি, আমি যেন গোবিন্দ ভক্ত হতে পারি। দেখুন, 10 দিন পরে দোকান খুলে দেখতে পেল যারা দধি তৈরি করে, আপনাদের এখানে দেখেন দুধটা জাল দিয়ে ঢেকে রেখে আসে ভাণ্ডগুলো, তাই না? ওই ভাণ্ড ঢেকে আসে, সকালবেলায় দধি বিক্রি করা হয়। ভগবান এমনই মাখন চোর, গোপী জন মনোচোর, কত চোর, ওনার নাম ননী চোর। হ্যাঁ, আজ এই যে উপস্থিত যারা আছেন, গোপীনাথ আপনাদের মন চুরি করেছে। আজ সবাই আজ মন চুরি করে এনেছে প্রভু। মাধবেন্দুপুরী নাম শুনেছেন? মাধবেন্দুপুরী একদিন পুরী ধামে গিয়ে ক্ষীর চোরা গোপীনাথ, ওখানে গিয়ে ওনার একটা ব্রত ছিল যে আমি জীবনে কারোর কাছে কিছু চাইব না, অযাচিত ভাবে যদি কেউ আমাকে কিছু দান করে আমি সেবা করব। তো গোপীনাথের কাছে গিয়ে আরতি দর্শন করছে, 10-12টা ভাণ্ড, ওই ক্ষীরের ভাণ্ড দেখে মাধবেন্দুপুরী বলেছিল, হে গোপীনাথ, এই মাখন যদি একটু আমি সেবা করতে পারতাম, এ কেমন স্বাদ, আমি আমার গোপীনাথ গোপালের আমি সেবা নন্দন করে আমি সেবা দিতে পারতাম। শুধু মনে চিন্তা করেছিল, আবার মনে মনে চিন্তা করলো, আমি তো চেয়ে ভুল করলাম, আমার তো ব্রত, আমি কাউকে কিছু চাইব না। তাড়াতাড়ি করে কানে ধরে বাজারের মধ্যে গিয়ে একটা বটবৃক্ষের তলায় বসে বসে কৃষ্ণ নাম সেবা করছে। মাধবেন্দুপুরী রাত্রি 10টা 11টা 12টা বাজে যখন, এদিকে পূজারী মন্দির বন্ধ করে প্রসাদ বিতরণ করে দিয়ে বাড়িতে গিয়ে ঘুমিয়েছে। রাত 2টোর দিকে স্বপ্নে আদেশ করছে গোপীনাথ, হে পূজারী, আমার পরম ভক্ত এসেছে, ওই পরম ভক্তকে একটু ক্ষীর একটু সেবা করাতে হবে। পূজারী বলছে, প্রভু, সব ক্ষীর ভাণ্ড তো আমি দিয়েছি সবাইকে। ভগবান ভক্ত বৎসল ভগবান, এই জগতে আপনি স্ত্রী পুত্র পরিজনকে ভালোবাসলে একদিন হলেও আঘাত পাবেন, কিন্তু আপনি ভগবানের একটু 2 ফোঁটা নয়ন জল দিয়ে যদি ডাকতে পারেন, একবার একদিনের জন্য হলে, আপনি কোনোদিন এই সংসার মায়ায় ভুলে গেলেও ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে কোনোদিন ভুলবে না। তো এই মাখন ভাণ্ড একটা আমি রেখে দিয়েছি। গোপীনাথ বলছে, আমি ওই মাধবেন্দুর জন্য একটা ভাণ্ড আমি রেখে দিয়েছি। কোথায় রেখেছো? পূজারীকে বলল, দেখো, আমি এইরকম হাতে বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছি না, ওই যে ওড়নাটা, ওই ওড়নার তলে আমি লুকিয়ে রেখেছি। কতটুকু ভক্তি হলে, কতখানি ভক্ত হলে, ভালোবাসা হলে ভগবানের সাথে, ভগবানও ভক্তের জন্য চুরি করে। রাত্রি 2টোর সময় এসে মন্দির খুলে দেখতে পেল